আসসালামু আলাইকুম। আজকে আমরা হাতের আঙুলের সাহায্যে নয়া নামাতা শিখব। এর জন্য আমাদেরকে দুই হাতে 10টা আঙুল আছে। আমরা গণনা করব যখন একক এবং দশকের স্থানীয় অঙ্ক আমরা করব। যেমন উদাহরণ আমরা বলতে পারি, যেমন 9 গুণন 3, যখন এই আঙুলগুলো এগুলো হচ্ছে আমাদের আঙুলের সংখ্যা হিসেবে গণ্য হবে। এই সাইডেরগুলো সবগুলো 1 2 3 4 এগুলো আমরা আঙুল হিসেবে কাউন্ট করব। তাহলে চলেন, যেমন 9 গুণন 3 এখানে কত হবে তা আমরা আঙুলের সাহায্যে গণনা করব। এর জন্য যেমন 3 নাম্বার আঙুলের কথা বলছি, মানে অর্থাৎ 9 এর সাথে 3 যদি গণনা করব, বাম দিক থেকে আমরা 3 নাম্বার আঙুলটা এভাবে বাঁকাবো। বাঁকানোর পরে এই আঙুলের বাঁকানোর সাইডেরটি হচ্ছে যতগুলো আঙুল থাকবে সেগুলো বসবে দশকের করে, এবং এই আঙুল বাঁকানোর এই সাইডে বাম সাইডে ডান সাইডে যে যতগুলো আছে সেগুলো বসবে এককের করে। তাহলে চলেন আমরা দেখি, যেমন 9 গুণন 3 কত বসবে, অর্থাৎ বাম পাশে কয়টা আঙুল আছে? দুইটা থাকার জন্য সেটা বসবে কোথায়? দশকের করে, অর্থাৎ দশক। আর এদিকে আছে কয়টা? এদিকে আছে আমার আরও 7টা, তাহলে এইগুলো বসবে কি? এককের করে। তাহলে বসাইলাম 7, তাহলে 3 9 27। তাহলে আমরা যে 5-এর নামাতারি করি, 5-এর ক্ষেত্রে তাহলে আমরা কী করব? 5 নম্বর আঙুল কোণে আসবো, 1 2 3 4 5, 5 নম্বর আঙুল বাঁকাবো। তাহলে এদিকে আছে কয়টা? 4টা, তাহলে এইগুলো বসবে কি? দশকের করে। তাহলে আমরা লিখলাম দশকের হতো 4। আর এখানে 5 নম্বর আঙুল বাঁকানোর পরে ডান দিকে আছে আরও 5টা আঙুল, তাহলে আর বসবে এককের করে, অর্থাৎ 5। আমরা জানি কি 5 9 45। একইভাবে আমরা যদি 2-এরটা দেখি, 9 গুণন 2, তাহলে আমরা হাতের বাম থেকে গুণে আসি 1 2, 2 নম্বর আঙুল বাঁকাবো। তাহলে এককের করে কত? দশকের করে কত? 1। তাহলে আমরা দশকের করে বসাই 1। বসানোর পরে 2 নম্বর আঙুল বাঁকানোর পরে দেখেন এই দিকে কয়টা আঙুল আছে? এখানে আছে 3টে, এখানে আছে 5টা, মোট হচ্ছে 8। তাহলে এখানে একই করে বসালাম 8, অর্থাৎ 9 দুগুণে 18। একইভাবে আমরা যদি 8 নম্বর আঙুল দেখি, তাহলে আমরা 8 নম্বর আঙুল এদিক থেকে গুণে আসি 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর আঙুল বাঁকাবো। এদিকে আছে কয়টা বাঁকানো আঙুল? এদিকে আছে কয়টা? বাম দিকে আছে 7টা, অর্থাৎ দশকের ঘরে বসবে কত? 7। আর এদিকে আছে কয়টা? 7 নম্বর আঙুল বাঁকানোর পর এদিকে আছে আরও কয়টা? 2টা আঙুল, অর্থাৎ এককের ঘরে বসবে 2। 8 9 72। ঠিক একইভাবে যদি আমরা 10 নম্বর আঙুল দেখি, তাহলে এদিক থেকে আমরা 10 নম্বর আঙুল করে আসবো 10 পর্যন্ত। এই যেখানে কথা আছে, এখানে 10 আছে, তাহলে দশের ঘরে বসবে কত? 9। তাহলে আমরা বসাই 9। এই 10 এদিক থেকে আনার পরে এদিকে আমার ডান দিকে আর আঙুল ছিল, 10 নম্বর আঙুল বাঁকানোর পরে না, ছিল না, তার মানে 0 আঙুল নাই, 0, অর্থাৎ 9 10 90। তো এইভাবে আমরা বাকিগুলো আপনারা দেখতে পারেন। যদি না বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। আমরা নয়ের নামাতা আঙুলের সাহায্যে দেখলাম। আমরা আরেকটাভাবে নয়ের নামাতা শিখতে পারি, সেটা হচ্ছে এদিক থেকে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখব। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9। আবার এদিক থেকে 0 থেকে আবার 9 পর্যন্ত লিখব। 0 1 2 3 4 5 6 7 8 9। এই হয়ে গেল আমাদের নয়ের নামাতা। আবার নয়ের নামাতার ক্ষেত্রে একটা জিনিস কখনো খেয়াল করছেন যে 2টা অঙ্কের যোগফল সবসময় 9 হয়। যেমন দেখেন 0 এবং 9 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে কত হয়? 9, 7 আর 2 যোগ করলে হয় কত? 9, 6 আর 3 যোগ করলে হয় কত? 9। অর্থাৎ এই দুটা সবসময়, এগুলো এই নামাতার ক্ষেত্রে সবসময় এই দুটো সংখ্যার যোগফল কত হয়? 9 হয়। দেখেন এই যে 9, এই যে 9, এই যে 9। অনেকে হয়তো খেয়াল করছেন যে এই যে 2টা অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, সবগুলোর ক্ষেত্রে যোগ করলে কী হয়? না, অনেকে হয়তো খেয়াল করছেন, অনেকে খেয়াল করেন নেই। যাক, আশা করি হাতের সাহায্যে এবং আমরা নয়ের নামাতা মুখস্থ না করে কীভাবে শিখতে হয় সেটা অনেকেই শিখতে পারছে। সকলকেই ধন্যবাদ।